নমস্কার, সান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থীকে জয়যুক্ত করতে প্রচার করার জন্য হাতে আর মাত্র 10 দিন বাকি। শাসক বিরোধী উভয় দলই প্রতিদিন সকাল থেকে নির্বাচনী আসরে নেমে ঝড় তুলছেন। বিশেষ করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে ঝড় তুলে প্রতিদিন রাজ্যের গ্রাম পাহাড় সর্বত্র চষে বেড়াচ্ছেন। সোমবার সকালে পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনের ভারতীয় জনতা পার্টি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে ভোট প্রচারে যান প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার বিধানসভা কেন্দ্রে। এদিন চরিলামে ভোট প্রচারে গিয়ে এক মেগা রোড শোর আয়োজনে অংশ নেন। সিংহভাগ মহিলা কর্মী সমর্থক ছিল এদিনের রোড শোতে। হুট খোলা গাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা জনগণের কাছে বিপ্লব কুমার দেবের সমর্থনে ভোট চান মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ভোট প্রচারে তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন। মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করে বলেন, রাজ্যে দুটি আসনে বিপুল ভোটে জয়যুক্ত হবে মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এবং কৃতি সিং দেববর্মা। মিছিলে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ অন্যান্যরা। আমাদের সাথে চরিলামের প্রাক্তন বিধায়ক এবং আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আমাদের জিষ্ণু দেববর্মা আমাদের সাথে ছিল। সিআইডিসির চেয়ারম্যানও আছে আমাদের সাথে। তো আজকে যে আপনারা র্যালি দেখলেন, সত্যি মানে ভাবা যায় না এরকম একটা র্যালি এরকম চরিলামে হতে পারে, আমার ভাবতে পারিনি। এবং মোদিজি যেভাবে কাজ করে গেছেন, মোদিজির উপর তাদের সবারই একটা আস্থা আছে, সেটা কিন্তু আজকের তারিখও বোঝা যাচ্ছে। এবং আমি নিশ্চিত আমাদের যে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি দাঁড়িয়েছেন এবং পূর্ব আসনে আমাদের মহারানী কৃতি সিং দাঁড়িয়েছেন। দুটো সিটে আমরা মানে প্রচুর ভোট পেয়ে আমরা ভারতীয় জনতা পার্টি জিতবে, এর মধ্যে দুই রাই। নিজ বাড়িতে মোটরে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল ভারতীয় জনতা পার্টি পৃষ্ঠা প্রমুখের। মৃতার নাম অমিত রুদ্র পাল, বয়স 27 বছর। তিনি খয়েরপুর বিধানসভা কেন্দ্রের 39 নম্বর বুথের পৃষ্ঠা প্রমুখ ছিলেন। ঘটনা রবিবার দুপুর 2:30 নাগাদ। সাথে সাথে পরিবারের লোকজন নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ রক্ষা হলো না অমিতের। সোমবার মৃত্যুর খবর পেয়ে এলাকার বিধায়ক রতন চক্রবর্তী জিবি হাসপাতালের মর্গে ছুটে আসেন। শোক জ্ঞাপন করে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। লোকসভা নির্বাচনের আগে পৃষ্ঠা প্রমুখের মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করছে নেতৃত্ব। কোন সময় হয়েছে ঘটনাটা? প্রথমে কে দেখছে বিষয়টা? প্রথমে আমার মিসেসে দেখছে, বলেছে আমরা সময় আসলাম না, কেউ বলতেছে দেখে শুরু করছে। তারপরে আমরা দেখলাম ঘুরে গেছে। তারপর সবাই আনছি দূরে দূরে, সবাই আনার পরে মৃত্যুবুদ্ধ ডাক্তার মৃত্যুবুদ্ধ করছে। সঙ্গে সঙ্গে কি জীবিত আনছিলেন না অন্য হাসপাতালে? এখানে নিয়েছি, যত করছে আমাদের। ঘটনাটা কোন জায়গাতে ছিল? নিজ বাড়িতে। কি মনে হয়, মানে মোটরের তার কোনো লিকেজ আছিল বা? হ্যাঁ, লিকেজ আছিল। ভাইয়ের নাম কি? বয়স কত? 27 বছর। কি করতো ভাই? সিকিউরিটি। আগামী 19 আগস্ট এবং 26শে এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যে 2 দফায় লোকসভা নির্বাচন। নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হতে পারে তার জন্য রাজ্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সমস্ত প্রশাসনিক আধিকারিক ও রিটার্নিং অফিসারদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এডিনগরস্থিত পিআরটিআই কার্যালয়ে হয় মিশন ভায়োলেশন ফ্রি ইলেকশনার 2024। লোকসভা নির্বাচন 2024কে সামনে রেখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক পুরিত আগরওয়াল। তিনি বক্তব্য রেখে বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক পুরিত
আরো বলেন, কোনো রাজনৈতিক দল সভা সমাবেশ করার সময় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে যদি পরিস্থিতির উত্তপ্ত হয়ে আইন লঙ্ঘন করার চেষ্টা করে তাহলে কি পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে অবগত করা হয়। একইভাবে অবগত করা হয় মানুষ যাতে ভোট কেন্দ্রে নিরাপদে ভোট দিতে যেতে পারে তার জন্য সমস্ত নিরাপত্তার ব্যবস্থা সঠিকভাবে মোতায়েন করা। পাশাপাশি প্রতি নির্বাচনে লক্ষ্য করা যায় নিয়ম কানুনের উপর কিছু পরিবর্তন আসে, সে বিষয়ে আজকে আয়োজিত অনুষ্ঠান থেকে অবগত করা হয়েছে। এগুলি আগামী দিন ভোটারদের কাছে নিয়ে পৌঁছানোর দায়িত্ব অনুষ্ঠানে উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের। এছাড়াও আগে নির্বাচনগুলিতে রেকর্ড সংখ্যক ভোট হয়েছে ত্রিপুরায়। আসন্ন নির্বাচনে যাতে বিগত দিন থেকেও শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হতে পারে তার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। বিশেষ করে 100% ভোটের লক্ষ্যমাত্রা নিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে বলে জানান তিনি। আর কোনো রাজনৈতিক দলের কর্মকর্তা কিংবা কার্যকর্তা যাতে আইন হাতে তুলে নিতে না পারে সেদিকে নজর রাখতে হবে প্রশাসনিক আধিকারিকদের। এদিন অনুষ্ঠানের মিশন ভায়োলেন্স ফ্রি ইলেকশন 2024-এ বুকলেটের আত্মপ্রকাশ করা হয়। রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য সচিব JK সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ रंजन। जो एरिया डोमिनेशन के लिए फोर्सेस आइडेंटिफाई की गई हैं वो इंश्योर करे कि पोलिंग बूथ में जो एंटाइटलमेंट है पार्टीज का केवल वही लोग रहें और बाकी लोग वहाँ पे जो उनको इन्फॉर्मेशन लेनी है वो लेके देन दे शुड आइदर गो टू द पोलिंग स्टेशन और वोट देके देन दे शुड गो बैक टू देयर हाउसेस। तो वहाँ पे कोई भी रश नहीं रहना चाहिए, ये इंश्योर किया जाना चाहिए। कई बार देखा जाता है बाइक में ऐसे जो आपकी बाइक है या फोर व्हीलर है एज अ वोटर देयर इज नो रेस्ट्रिक्शन कि वो उसको लेके वोट देने नहीं जा सकते हैं। अगर कोई वोटर वोट देने जाना चाहता है वो अपनी गाड़ी लेके या बाइक लेके जा सकता है, बट वन नीड टू बी वेरी पर्टिकुलर कि वो उसको फेरी के लिए यूज ना किया जाए बाय एनीवन। तो अगर कोई पॉलिटिकल पार्टी कोई कैंडिडेट यूज करने की कोशिश करे तो उसको रेस्ट्रिक्ट किया जाए। जैसे जो मूवमेंट ऑफ व्हीकल्स है उस पर एक नजर रखने की जरूरत है ऑन द डे ऑफ पोल। अगर पर्टिकुलरली बाइक को लेके काफी न्यूसेंस पहले ऑब्जर्व किया गया है तो গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে প্রায় ৭৫০০ বোতল স্কফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয় সোনামুড়া থানার পুলিশ। ঘটনা রবিবার রাতে সোনামুড়া থানাধীন রাঙামাটিয়া ৩ নম্বর ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাতে থানা এলাকায় রাঙামাটিয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে তাজুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তাজুল ইসলামের বক্স খাটের ভেতর থেকে 2 ধরনের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয় এবং পার্শ্ববর্তী তার ভাই ইমরান হোসেনের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ফেন্সিডিল এবং কোর এক্সের বোতল উদ্ধার করা হয়, যেখানে 2400 বোতল কোরেক্স এবং 5100 বোতল ফেন্সিডিল ছিল, যার আনুমানিক কালো বাজারি মূল্য 50 লক্ষ টাকা হবে বলে পুলিশের অনুমান। অভিযানে নেশা কারবারি তাজুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ, কিন্তু অপর কারবারি ইমরান হোসেন পুলিশের আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনায় একটি এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়েছে পুলিশ। পাওয়া যায়নি, কিন্তু তাজুল ইসলামকে পাওয়া গেছে। তো তাজুল ইসলামকে আমরা ডিটেইন করেছি এবং দুই ঘর থেকে মিলিয়ে টোটাল ৭৫০০ বোতল কফ সিরাপ বোতল পাওয়া যায়। তার মধ্যে আপনার ফেন্সিডিল হচ্ছে ২৪০০ আর বাকি কোরেক্স হচ্ছে ৫১০০। তো সব মিলিয়ে ৭৫০০ বোতল, যারা বাজার আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকার মতো হবে। সোমবার সকালে রাজধানীর মেহের কালীবাড়ি সংলগ্ন থেকে বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হয় ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে তিনি মানুষকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 10 বছরের কাজকর্ম তুলে ধরেন। পরে সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে দিয়ে বলেন, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। বিশেষ করে তিনি প্রার্থী হওয়ায় মানুষ ব্যাপক আনন্দিত। আসন্ন নির্বাচন ঘিরে মানুষের মধ্যে এক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। মানুষের সমর্থন নিয়ে আসন্ন নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন। যেদিন থেকে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছি এই বিধানসভা অন্তর্গত 17, 18, 19 নম্বর ওয়ার্ড, আজকে 19 নম্বর ওয়ার্ডে আমরা মেহেরকালীবাড়ির সামনে থেকে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি। প্রতিটি বাড়িতেই খুব ভালো সাড়া পাচ্ছি, প্রত্যেকে আশীর্বাদ করছেন এবং খুব উৎসাহ দেখাচ্ছেন এবং আমি প্রার্থী হওয়াতে সবাই খুশি এবং আমাদের সরকারের কাজেও মানুষ খুব আশা সন্তোষ ব্যক্ত করছেন।
খুব ভালো লাগছে, ব্যাপক সাড়া। এবং আপনি যেটা বললেন জনজাতি এলাকায় সর্বংশের মানুষও কিন্তু আমাদের সহযোগিতা করছেন, আশীর্বাদ করছেন এবং ওরা বলেছেন যে এবার ভারতীয় জনতা পার্টির লোকসভা পশ্চিম কেন্দ্রে যিনি আছেন বিপ্লব কুমার দেব এবং 7 নম্বর। হাতির আক্রমণে মৃত্যু এক, এলাকায় উত্তেজনা তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর কপালিটিলা এলাকায়। হাতির পদতলে পৃষ্ঠ হয়ে মৃত্যু এক ব্যক্তির, আর এতে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনা রবিবার সন্ধ্যা আনুমানিক 7:30 নাগাদ তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর কপালিটিলা এলাকায়। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা তাদের উপর আক্রমণ চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের উপরও হামলা করে কয়েকজন। এই ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে এলাকাবাসীদের বাধার মুখে পড়েন স্থানীয় সাংবাদিকরাও। তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়। জানা গেছে, চাকমাঘাটের কপালিটিলা এলাকায় রবিবার সন্ধ্যায় বন্য দাতাল হাতির আক্রমণে ঘটনাস্থলে মৃত্যু হয় নীরদ চৌধুরীর। নীরদবাবু রাস্তা দিয়ে বাড়ি যাবার সময় দাতাল হাতির সামনে পড়ে যায়। হাতিটি পা দিয়ে তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গেলে এলাকাবাসীরা তাদের উপর চড়াও হয়। যথারীতি ওই এলাকায় হাতির তাণ্ডবে মানুষের মৃত্যুর খবর পেয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে গেলে শান্তনু সরকার, রাখাল দেব, রাহুল দাস, মৌসুমী সরকার, চৌধুরী, সঞ্জীব চৌধুরী সহ একাধিক দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের প্রথমে কাজের বাধা দেয়। পরে দুষ্কৃতিকারীরা বন আক্রমণ করার ভিডিও করতে গেলে প্রথমে সাংবাদিক হিরণময় রায়ের ক্যামেরা ছিনতাইয়ের চেষ্টা করে এবং পরে ক্যামেরার ফ্ল্যাশ লাইট ছিনতাই করে নিয়ে যায়। তার উপর অতর্কিতেও হামলা চালায় এবং আক্রমণ করে। এতে সাংবাদিক হিরণময় রায় আহত হয়। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা আহত হিরণময় রায়কে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে গিয়ে চিকিৎসা করেন। আক্রমণের ঘটনা জানিয়ে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার খবর পেয়ে সমস্ত সাংবাদিকরা ছুটে আসে। এই বিষয়ে নামধাম জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। গ্রামবাসীদের বক্তব্য, বিধানসভা নির্বাচনের পূর্বে এলাকার বর্তমান বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা কথা দিয়েছিলেন এই হাতির সমস্যার সমাধান করবেন, কিন্তু এতদিন চলে গেল কোনো কার্যকরী পদক্ষেপ গৃহীত না হওয়ায় এলাকায় জনগণের মধ্যে ক্ষোভ চরম আকার ধারণ করেছে। আমাদের একটু খবর ছিল যে আজকে সন্ধ্যার দিকে মহারানীপুর কপালিটিলা এলাকার মধ্যে হাতি আক্রমণ করে একজন ক্ষুদ্র লোককে মারা হয়েছিল। তো যথারীতি আমরা নিউজ করতে গেছি এনে। তো প্রথম দিয়ে তো সব কিছু ঠিক আছিল, এখানে ভিতরে যার ফ্যামিলি মারা গেছে তাই চারবার উত্তেজিত ছিল। যখন বন দপ্তরের কর্মীরা গেছে তার উপরে অ্যাটাক করছে, তো সেই অ্যাটাকের ভিতরে সময় আমরা ভিডিও করতে গেছিলাম। তখন নিরঞ্জন সরকার ওনারই পরিবারের লোকজন, মানে ছেলে এবং যে ছেলের বউ বা নাতি একজন আছে, যতটুকু খবর পাইছি অ্যাটাক কারণ করছে। আমার মোবাইল নিতে ছিনে নিতে আসলো। পাশাপাশি আমরা যে লাইটটা ইউজ করি এই লাইটটা আমার হাত থেকে লেগে গেছে এবং লাঠি দেওয়া বাড়ি মারছে, মাথায় বাড়ি মারছে, হাতে দিয়ে বাড়ি মারছে। এলাকায় নেমে আসে শোকের ছায়া। সান্দন টিভি। 22 সোনামুড়া মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়ী করার লক্ষ্যে মেলাঘরে এক বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়। বাইসাইকেল র্যালিটি শুরু হয় মেলাঘর বিওসি সংলগ্ন এলাকা থেকে। বাইসাইকেল র্যালিটি মেলাঘর বাজার পরিক্রমা করে মেলাঘর ইন্দিরানগর এসবি স্কুল সংলগ্ন এলাকা ঘুরে এসে মেলাঘর ভারতীয় জনতা পার্টির অফিসের সামনে এসে শেষ হয়। বাইসাইকেল র্যালিতে পা মেলালো সিপাহীজলা জেলার দক্ষিণ অংশের বিজেপি সভাপতি দেবব্রত ভট্টাচার্য, যুব মোর্চার সিপাহীজলা জেলার দক্ষিণাঞ্চলের বিজেপি সভাপতি শুভঙ্কর সরকার, সোনামুড়া মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, সোনামুড়া মণ্ডলের যুব মোর্চার সভাপতি দীপঙ্কর দাস সহ অন্যান্যরা। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস সিপিএম জোটের বিরুদ্ধে অবৈধ আদায়াতের বিরুদ্ধে এবং ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আইপিএসপি এবং পিতামাতা সমর্থিত শ্রীযুক্ত বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করার আহ্বানকে সামনে রেখে সোনামুড়া মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আজকে মেলাঘর বাজারে এক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। কি বার্তা থাকবে এই বাইসাইকেল র্যালি? এই বার্তাতে আমরা যুব ভোটারদের, যারা যুব ভোটার আছে নিউ ভোটার আছে, সবার কাছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে, দেশ যার হাতে সুরক্ষিত, মোদীজির হাতে দেশ সুরক্ষিত,
এই বার্তাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আজকে আমাদের এই বাইসাইকেল র্যালি। সংবাদ এখনকার মতো এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায়। নমস্কার।